আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পৃথিবীর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভ স্বাগতম। আশা করি নিচ্ছি আপনারা ভালো আছেন, আমিও আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম। সেটা হলো, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে বর্তমানে নতুন সরকার গঠন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। তার মধ্যে তার সহকারী প্রধান হচ্ছে ডক্টর ইউনূস, তার সহকারী আরও বাকি 17 জন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। দুঃখের বিষয় দর্শক, আমরা যেই দীর্ঘদিন যাবৎ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আমাদের হয়তোবা পূরণ হবে না। তার কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আমরা বাঙালি জাতি হিসাবে আমরা অনেক আমাদের দুর্ভাগ্য, কারণ আমরা নিজের স্বার্থটা খুব বেশি বুঝি। সবাই স্বার্থকের পাগল। আজকে যেই নতুন সরকার গঠন করা হলো, তারা কতদিন থাকবে ক্ষমতায়, 3 মাস, 6 মাস, 1 বছর না 3 বছর, তার কোনো নির্ধারিত কোনো টাইম দেওয়া হয় নাই। কতদিন পরে তারা নির্বাচন দিবে তাও কিছু বলা হয় নাই। এখানে সামনে আরও কঠিন একটা সময় আমাদের পার করতে হবে। তার হচ্ছে, আপনারা জানেন বর্তমান যারা সরকারে থাকবে তারা চেষ্টা করবে দেশটা সংস্কার করবে, ধীরে ধীরে দেশের অনেক কাজকর্ম করতে পারবে কি না পারবে না সেটা হচ্ছে পরের ব্যবস্থা, পরের কথা। কিন্তু তারা চেষ্টা করবে দেশটার সংস্কার করার জন্য, কারণ দীর্ঘ 17 বছরে দেশের প্রত্যেকটা জায়গার মধ্যে সব কিছু দুর্নীতি, সব কিছু অনিয়ম একদম পরিপূর্ণ হয়ে গেছে। সেগুলো সব কিছু পরিবর্তন করতে অনেক সময়ের দরকার। 2 থেকে 3 বছর সময় লাগবে ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু পরিবর্তন করতে। কিন্তু দুঃখের বিষয়, তার মধ্যে যারা বিরোধী দলে আছে, বিশেষ করে বড় দল বাংলাদেশের বিএনপি বা জামাত, সবাই সমস্ত রাজনৈতিক দলগুলা তারা চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়ার জন্য। কারণ নির্বাচন দিলে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে। সেই জন্য তারা চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতায় আসার জন্য। আর আমরাও চাই যে বাংলাদেশে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, বা রাজনৈতিক দল দেশ শাসনে তারা দায়িত্ব নেওয়ার পরে দেশের উন্নতি খুব তাড়াতাড়ি হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা যতদিন থাকবে ততদিন দেশ একটা স্থিতিশীল, দেশে তেমন একটা উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। কারণ এই সব কিছুই অস্থায়ী। যারা থাকবে অস্থায়ীদের উপরে মানুষের আস্থা বিশ্বাস কমই থাকে। আর বিশেষ করে এই 3 মাস না 6 মাস, এটা নিয়ে মানুষের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অনেকে অনেক রকমের ইনভেস্ট এইটা সেটা বিভিন্ন কাজকর্ম করতে অনেক চিন্তা ভাবনা করবে। কারণ পরবর্তীতে আবার নতুন সরকার আসতেছে, ওই সরকার আসার পরে কি কানুন করে, কি পরিবর্তন করে, এটার মধ্যে মানুষের একটা আস্থা জায়গা থাকবে না। যাই হোক, সব মিলিয়ে নতুন সরকার যখন আসবে তখন কানুন অনেক পরিবর্তন করবে। সেই জন্য অনেকে অনেক রকমের চিন্তাভাবনার মধ্যে থাকবে। সেই জন্য আমরা চেষ্টা করছি, আমাদের ধারণা হচ্ছে নতুন সরকার যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন দিয়ে সরকার আসবে, ওইটাই আমাদের কাম্য। আর এর মধ্যে যদি কোনো কারণবশত যদি এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যদি তারা দীর্ঘস্থায়ী করতে চায়, তাহলে এখানে একটা ভালো একটা বিদ্বন্দ্ব বা আবার পরবর্তীতে আবার আরেক সমস্যার সম্মুখীন বাংলাদেশ হতে পারে। তো এটা হচ্ছে, আমি চেষ্টা করব, আমি বলবো যে যাতে আমাদের বাংলাদেশে, যেহেতু আমরা দীর্ঘ 17 বছর পর আমরা একটা ফেসিবাদীর কবল থেকে আমরা দেশ মুক্ত পেয়েছি বা দেশটা স্বাধীন হয়েছে, আবার পরবর্তী যাতে এরকম কোনো সমস্যার সম্মুখীন না হয়, সবার যেন সৎ ব্যবহার বা শুভবুদ্ধির উদয় হয়, সেই চেষ্টা বা সেই আকাঙ্ক্ষা আমরা অবশ্যই প্রবাস থেকে করব। আর বিশেষ করে আমরা প্রবাসীরা এই যুদ্ধের সাথে হয়তো আমরা সরাসরি যুদ্ধে জড়িত হইতে পারি নাই, তারপরও আমরা চেষ্টা করছি তাদের সহযোগিতা করার জন্য। যতটুকু আমাদের সম্ভব ছিল আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছিলাম সহযোগিতা করার জন্য, সেই চেষ্টাটা আমরা করছি। তবে আমাদের প্রবাসীদের জন্য এতটুকুই আশা থাকবো, প্রবাসীদের যাতে আমাদের কোনো একটা ভালো একটা কোনো কিছু সরকারের পক্ষ থেকে আমরা পাই, সেই আশাটা প্রবাসীদের পক্ষ থেকে আমরা আশা করছি। আর দর্শক, আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের এই অস্থিতিশীলের মধ্যে আমরা সবাই প্রবাসে যারা আছি, আমাদেরও একটা আশা আকাঙ্ক্ষা অবশ্যই আছে
যদি আশা আকাঙ্ক্ষা আমাদের পূরণ হয় বা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সরকারের কাছে সব কিছু তুলে ধরার জন্য। আর আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশে আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছি, প্রত্যেকটা প্রবাসী আমরা অনলাইন থেকে যেভাবে পারি এইভাবে আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, তাদেরকে জানান দেওয়ার। এবং আমরা অবশ্যই তাদেরকে বলতে হবে, জানাইতে হবে বা আমাদের মনের আশা আকাঙ্ক্ষা এগুলো আমরা প্রকাশ করতে হবে। তাদেরকে জানানোর পরে তারা অবশ্যই এটা চিন্তাভাবনা করবে। তারা অবশ্যই জানে, তারপরেও আমাদের স্মরণ করে দিতে হবে। যেমন গতকালকে তারা তাদের ক্ষমতা নিয়ে বা সব কিছু নিয়ে আলাপ আলোচনা হয়েছে সব কিছু, কিন্তু আমাদের প্রবাসীর কথা একবারও বলা হয় নাই। যাই হোক, আমরা আশা করব ইনশাআল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ প্রবাসীরা ভালো কিছু আশা করব এবং দেশ যাতে সুন্দরভাবে চলে, দেশে যাতে এই ধরনের চুরি, ডাকাতি, রাহাজানি যাতে বন্ধ হয়ে যায় সেই আশায় আমরা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।